সুন্দরবনের দ্বিতীয় দিনে আজকে দেখতে যাব বাঘ, হরিণ, কুমির। তাই চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর কিভাবে পৌঁছালাম দেখো। এই যে আমরা চলে এসেছি দুবাকি ক্যাম্পে, আর এই ক্যাম্পে থেকে আমরা দেখবো আজকে হচ্ছে কি রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা সুন্দরবনের বিখ্যাত। তাই দেখো ফার্স্টে দেখো তোমাদেরকে একটু নকল রয়্যাল বেঙ্গল টাইগার দেখিয়ে কচ্ছপ দেখিয়ে দিলাম। আর এখানে খুব বড় বড় কচ্ছপ আছে। আর আমাদের এখানে গাইড ম্যান দিয়েছে সরকার থেকে। আর এখানে না আধার কার্ড জমা দিতে হয়, তোমার মানে সব ডকুমেন্টসগুলি লাগে, বুঝলি। এখানে চেকিং হয় বিএসএফ এর। সুন্দর ওই যে দেখতে পাচ্ছ, ওরা হচ্ছে কি মাছ ধরে ধরে নিয়ে আসে এই পশু দুটো। খুবই ভালো। তাই চলো এবার উপরে উঠে গেলাম ক্যাম্পে, মানে এই টাওয়ার ভ্যানের উপর থেকে আমরা দেখবো। দেখো এই টাওয়ার ভ্যানের উপর থেকে অনেক সময় বাঘ দেখা যায়। তাই ফার্স্টে দেখো সেকেন্ড রোতে গেলাম। সেকেন্ড রোতে গিয়ে কিছু দেখতে পারলাম না, দূরে ওই যে অনেক দূরে একটা হরিণ দেখা গেল। তারপর দেখো আরও উপরে উঠা যায়, তাই আরও একটু উপরে উঠলাম। উঠে এবার দেখো তোমাদের পুরো ক্যাম্পটা একটু দেখিয়ে দিলাম। এই যে পুরো এই ক্যাম্প থেকে ওরা পর্যবেক্ষণ করে, বুঝতে পারলে, যেখানে যে বাঘ আসছে কিনা। তারপর দেখো চুপ সবাই, দেখো এবার দেখো তোমাদেরকে বাঘ দেখিয়ে দিলাম। এই দিকে বলতে পারবেন যে রয়্যাল বেঙ্গল টাইগার দেখিনি। আর এই হচ্ছে সুন্দরী গাছ। আর সুন্দরী গাছটা দেখতে থাকো। এই যে সুন্দরী গাছ, সুন্দরবনে এসে সুন্দরী গাছ দেখবে না, দেখো গাছে কত ফল হয়েছে, সুন্দরী ফল। আর এই হচ্ছে পুরো ম্যাপটা, মানে যে সবুজগুলি দেখতে পাচ্ছি এটা হচ্ছে পুরো সুন্দরবনের ম্যাপ। আর তারপর চলো আমরা একটুখানি কুমির দেখে আসি, জ্যান্ত কুমির। তাই দেখো এই যে দেখতে পাচ্ছ, এই যে কুমিরের মাথা দেখা যাচ্ছে। এখানে হচ্ছে 4খানা কুমির আছে এই জলাশয়টায়। তারপরে দেখো এখানে আমরা ওই যে দেখতে পাচ্ছ একটা, তোমরা এটার নাম কে জানো? আর এইটাকে আমরা বলি মনিটর। আর এই দেখো সুন্দরী গাছের এই যে বাঘ যে ইনজোর হয় না, এই যে এইগুলিতে বাঘ ইনজোর হয়ে যায় এই সুন্দরী গাছের এই যে মূলগুলিতে। তারপর দেখো এই ক্যাম্পটা পুরো কি সুন্দর। ক্যাম্পটা ভিতরে ঢুকে আমরা এবার পথে বেরিয়ে যাচ্ছি। আর এখানে হচ্ছে চেকিং হবে, এখানে যে বিএসএফ এর লোকরা তোমার আধার কার্ড নিয়ে চেক করবে। তারপর চেক করে আমরা সবাই নৌকায় উঠে পড়লাম, মানে আমাদের যে লঞ্চটা আছে লঞ্চটায় আমরা এবার উঠে পড়বো। লঞ্চে ওঠার পরে দেখো চলে এসছে এখানে কফি। আর কফি দেওয়ার পরে দেখো এখানে সবার জন্য লুচি আর ঘুগনি দিয়ে দিল, আর সঙ্গে একটা করে মিষ্টি। তারপরে চলে আসলাম আর একটা ক্যাম্পে। এবার তোমাদের দেখাবো বোটানি গার্ডেন। মানে বোটানি গার্ডেন, এখানে সব গাছগাছালি রয়েছে। মাতলা, হেতাল, কৃপা, কি গাছ নেই তোমাদের এখানে। তোমরা যা যা পাবে সব গাছ আছে। গরান, তারপর হচ্ছে কত ধরনের গাছ আছে, তোমরা বুঝতে পারবে না এখানে যে কি কি গাছ আমরা দেখেছি। তাই তোমাদের সামনে কিছু কিছু গাছ এখানে তুলে ধরা হলো। তাই তোমরা দেখতে থাকো। দেখো এখানে, আর এই যে দেখতে পাচ্ছ যে অরেঞ্জ কালারগুলো, এগুলি সব কিন্তু কাঁকড়া। আর এখানে প্রত্যেকটা বাগানের মধ্যে লাল লাল কাঁকড়া ভর্তি। আর যেই ধরতে যাবে সব ডুব দেয়। দেখতে পাচ্ছি এখানে তোড়া, তারপর হচ্ছে কাশি, কত ধরনের গাছ। এই যে দেখতে পাচ্ছি যে লাল লাল, এগুলি সব হচ্ছে কাঁকড়া। আর এই কাঁকড়াগুলি কি খুবই চালাক হয় জানো না তো। আর এই কাঁকড়াগুলির একটা ইংলিশ নামও আছে। তারপর দেখো এখানে আমরা সব গাছগাছালি দেখে এই বাগানটা থেকে আমি বেরিয়ে পড়লাম বোটানি গাছের বাগান থেকে। এইবার উঠবো টাওয়ার ভ্যান। আর টাওয়ার ভ্যানটা উপরে উঠে তোমাদেরকে দেখাচ্ছি সে মিষ্টি জলের হ্রদটা, যেখানে বৃষ্টির জল আটকানো থাকে। আর বাঘ এসে মিষ্টি জলের হ্রদটার থেকে বাঘ জল পান করে। তারপর দেখো এই যে পুরো বাগানটা ঘুরে এবার আমার বেরোনোর পথে একটুখানি তোমাদের সামনে একটু রিল করছিলাম। তাই রিলগুলি পরে দেখতে পারবে তোমরা। দেখো এখান থেকে বেরিয়ে ওই যে একটা দেখো, ওইটাকে কি বলে তোমরা বলো তো? এই যে জলের মধ্যে রয়েছে, এটা কুমির না কি বলো তো একটুখানি দেখি, তোমরা কে বলতে পারো এটা না গুইসাপ। তারপর দেখো বোর্ডে উঠে পড়লাম। বোর্ডে উঠে আমরা দেখো এবার সুন্দরী গাছ, দুদিকে শুধু সবুজ অরণ্য। আর হচ্ছে মাঝখান থেকে আমরা যাচ্ছি, আবার যাচ্ছি পুরো গভীর অরণ্যের ভিতরে প্রবেশ করছি, যে একটু দেখি জ্যান্ত বাঘ দেখা যায় কিনা রয়্যাল বেঙ্গল। তাই দেখো খুবই পঞ্চরথের যাচ্ছি আমরা, কারণ এখানে 5টা নদীর মিলনস্থল। এই যে এখান দিয়ে বেরিয়ে পড়লাম, বেরিয়ে এবার 5টা হ্রদের মিলনস্থলের দিকে আমরা পৌঁছলাম। আর পৌঁছানোর পরে আমাদের হাতে চলে আসলো আমুদি মাছ ভাজা। দেখো আমুদি মাছ খেতে খেতে আমরা এইবার ঘুরবো। তাই চলো, তারপরে চলে এসছে গ্লুকন্ডি, কারণ অনেকটা বাগান আমরা ঘুরেছি, তার জন্য এবার গ্লুকন্ডি খেয়ে জল দেখতে। এই যে পঞ্চরথের হ্রদটা দেখেছো, এখানে কতটা ঢেউ তোমরা বিশ্বাস করবে না। আর খুব উত্তাল এখানে নদীটা। আর এইভাবে নদী দেখতে দেখতে তারপরে দেখো তোমাদের সামনে চলে আসছিলাম। তারপর আমরা একটু গল্প করছিলাম, গল্প করতে করতে দেখো হাসি ঠাট্টা ইয়ার্কির মাধ্যমে আমরা বোর্ডের মধ্যে চলে আসলাম। এসে দেখো এবার দুপুর 1টা কি 1:30 বাজে। সঙ্গে সঙ্গে এবার সবাই আমাদের নামিয়ে দিল এই জায়গাটা। আর এই জায়গাটা না খুবই, মানে মিনিমাম তোমার 5 কিলোমিটার এরকম নেট দিয়ে ঘেরা এই সুন্দরবনটা। আর এখানটা উপরে টাওয়ার ভ্যান থেকে তুমি পুরো সুন্দরবনটা কতটা এরিয়া তোমরা একটু দেখো। আর এই সুন্দরী গাছে ভর্তি এখানে। তাই চলো আমার সাথে। দেখো এখানে প্রচণ্ড রোদ, তাই ছাতিটা নিয়েছিলাম, গা পুড়ে যাচ্ছিলো।
আর এখানে সব কিছু প্রাণী দেখা পাওয়া যায়। এই যে গেটটা দিয়ে আমি এবার উঠলাম, উঠে এবার হেঁটে হেঁটে দেখবো। পুরো চারিদিকে নেট দিয়ে আটকানো, যাতে বাঘ লাফিয়ে না আসতে পারে, তার জন্য এখানে পুরো নেটটা দেওয়া, নিচে সুন্দরী গাছ ভর্তি। তাই চলো আমার সাথে পুরো ভিডিওটা দেখতে থাকো, আর বাপিরিতম ইউটিউব চ্যানেলটার পাশে থেকো। আর অবশ্যই কোথায় গিয়ে এলাম, কী করলাম, আর দ্বিতীয় দিন কীভাবে কাটালাম, সবটাই তোমাদেরকে দেখাবো আমার এই পুরো ভিডিওটার মাধ্যমে। আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তারপর দেখো আমাদের বাগান দেখা কমপ্লিট, সুন্দরী গাছ দেখা করে এবার আমরা আমাদের স্টিমের জন্য, মানে আমাদের লঞ্চের জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি যে কখন আসবে। তারপর দেখো এই যে সরকারি গাইডের ম্যানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি বলছিল এই ব্যাপার, এই নৌকো, এই নদী, উনি সব বলছিল। খুবই ভালো, উনি বেশ ভালোভাবে বুঝিয়ে দিল আমাদেরকে। তারপরে দেখো একটু বৃষ্টি পড়া শুরু হলো, গুড়ি গুড়ি বৃষ্টি। তারপরে দুপুরে খাবার চলে আসলো। দেখো ঝুড়ি আলু ভাজা চলে এসছে, পোস্ত আলু ভাজা, ভাত, লেবু, লঙ্কা পড়ে গেছে পাতের মধ্যে। তারপরে চলে আসলো আমাদের পাতে উপরে, দেখো কি আসলো বলো তো, এটা এই যে ডাল দিয়ে দিল, পেঁয়াজ দিয়ে ডাল মাখা। তারপরে ডালটাকে লেবু দিয়ে মেখে আমি আলু ভাজা দিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে নিলাম। নেওয়ার পরে এবার পাতে পড়লো কি, সেই বিখ্যাত ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। আর কচু শাকটা খুবই টেস্টি হয়েছিল বলে আমি দ্বিতীয়বার চেয়ে নিয়েছিলাম আর একটু বেশি করে। তারপরে কচু শাক দিয়ে ভাত খেতে খেতেই শেষ হতে না হতে চিংড়ি মাছ পড়ে গেল। দেখো এখানে দুটো গলদা চিংড়ি দিয়ে দিয়েছিল। আর যখন আমি এটা বলছিলাম না, তখন খুব, আর পাতে দেখো পাতুরি পড়ে গেছে। আগে চিংড়ি মাছটা দিয়ে খুব সুন্দর করে কটা ভাত খেয়ে নিয়ে তারপরে পাতুরিটা খোলা চলে। দেখো এই যে পাতুরিটা খুলছি, কেমন দেখেছো, ইলিশ মাছের পাতুরি। আর এই ইলিশ মাছের পাতুরিটা খুবই সুন্দর টেস্টি ছিল। একটুখানি পাতুরির গ্রেভিটা একটু কম ছিল, তবুও চলো আমি ডাল দিয়ে গ্রেভি দিয়ে খেয়ে নিলাম। নেওয়ার পরে পাতে চাটনি পড়ে গেল। চাটনি পড়ার পরে দেখো এখানে পাঁপড় মিষ্টি পড়ে যাওয়ার পরে বসে, এবার কালকে দিয়েছিল পেয়ারা, আজকে দিয়েছে লেবু খেতে খেতে আমি নদীর ঢেউ দেখছিলাম। দেখার পরে সন্ধ্যাবেলা চলে আসলাম, এসে দেখো বাউল গান হলো, একটু ঘুমিয়ে ফ্রেশ হওয়ার পরে বাউল গান শুনলাম 2-3 গান, অনেকক্ষণ হচ্ছিল বাউল গান। তারপরে চলে আসলাম মার্কেটে, কিছু কেনাকাটা ছিল, অল্প কিছু কিনে টিনে। তারপরে দেখো একটু মধু খেলাম, সুন্দরবন আসবো মধু খাবো না তা কখনো নয়। রাত্রিবেলা চলে আসলাম আবার ক্যাম্পে চলে এসে দেখো রাত্রিরে খাবার ছিল রাইস, আলুর দম, ডিম আর দেশি মুরগি। আর খুবই টেস্টি রান্না বন্ধুরা, তোমরা যারা সুন্দরবনে এসছো খেতে। তারপর দেখো আমাদেরকে ক্যাপ্টেনও খাবার দিল। তারপরে দেখো একটুখানি বিশ্রাম করছিলাম, করে শুভরাত্রি জানিয়ে দ্বিতীয় দিন এখানেই শেষ করলাম। কেমন